খন্দকের যুদ্ধের প্রস্তুতির সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে খন্দক খনন করছিলেন। সবাই অক্লান্ত পরিশ্রম করছিলেন। হঠাৎ খননের সময় একটি শক্ত পাথরের মুখোমুখি হলেন তারা। অনেক চেষ্টা করেও সেই পাথর ভাঙতে পারলেন না। অবশেষে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক খননের সময় একটি শক্ত পাথর এসেছে যা কিছুতেই ভাঙছে না। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে এসে দেখছি। তখন তিনি এবং সাহাবীরা কয়েকদিন ধরে ক্ষুধায় কষ্ট পাচ্ছিলেন। অনেকে 3 দিন ধরে কিছুই খাননি, শুধু কঠোর পরিশ্রম করছিলেন। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন। আল্লাহর কুদরতে সেই শক্ত পাথর বালির মতো চূর্ণ হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ভরে গেল। তিনি দেখলেন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কষ্ট পাচ্ছেন এবং পেটে পাথর বেঁধে কাজ করছেন। এ দৃশ্যে তার মন অস্থির হয়ে উঠল। তিনি সংকল্প করলেন, আজ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে খাবার খাওয়াবো। জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে তার স্ত্রীকে বললেন, ঘরে কি কোনো খাবার আছে? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধায় কষ্ট পেতে দেখেছি। এ দৃশ্যে আমার মন আর স্থির নেই। আমি তাকে অন্তত একবেলা খাবার খাওয়াতে চাই। তার স্ত্রী একটি পাত্র থেকে সামান্য জব বের করে বললেন, ঘরে শুধু এই মুষ্টিমেয় জব আছে, আর কিছু নেই। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জব পিষে আকা তৈরি করো এবং রুটি বানানো শুরু করো। তিনি ভাবলেন, রুটির ব্যবস্থা তো হলো, কিন্তু আরও কিছু থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও খুশি হতেন। তখন তার মনে পড়ল তাদের কাছে একটি মোটা তাজা ছাগল আছে। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, আমি এই ছাগল জবাই করে মাংস রান্না করব। জাবির রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে বেশি সম্পদ নেই, কিন্তু আমার বহু বছরের ইচ্ছা আপনাকে আমার বাড়িতে খাবারের দাওয়াত দেওয়া। আপনি যদি আমার দাওয়াত কবুল করেন তাহলে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে সাহাবীদের ডেকে বললেন, হে আমার সাহাবীরা, জাবির আমাদের তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছে। আমি তার দাওয়াত কবুল করেছি। জোহরের নামাজের পর আমরা সবাই তার বাড়িতে যাব। এ কথা শুনে সাহাবীদের মুখে খুশির আলো ফুটে উঠল। জাবির রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে দৌড়ালেন। কিন্তু কিছু দূর যেতেই তার মনে চিন্তা এলো, এখানে তো 400 থেকে 1000 সাহাবী আছেন। আমার ঘরে এত খাবার কোথায়? এত মানুষকে খাওয়ানোর মতো কিছুই তো নেই। এখন কি হবে? চিন্তিত হয়ে তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি কয়েকজন সাহাবী নিয়ে আসবেন, কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়েছেন। এই যে 1000 লোকের কাফেলা হয়ে যাবে। আমি তো গরিব মানুষ, এখন কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হে জাবির, বরকতের মালিক আল্লাহ, তুমি চিন্তা করো না, বাড়ি যাও এবং খাবার তৈরি করো। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি খাবারের ব্যবস্থা করছো? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘরে সামান্য জব আর একটি ছাগলের বাচ্চা আছে, এগুলো দিয়ে ব্যবস্থা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি কথা মনে রেখো, মাংস রান্নার সময় হাঁড়ির ঢাকনা শক্ত করে ঢেকে রাখবে। আটা মাখার পর সেটিও পাত্রে ঢেকে রাখবে। আমি না আসা পর্যন্ত কোনো পাত্রের ঢাকনা খুলবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে খুশি হয়ে বাড়ি ফিরলেন এবং প্রস্তুতি শুরু করলেন। তিনি তার স্ত্রীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুলের খবর শোনালেন। তার স্ত্রীও আনন্দে উদ্বেল হয়ে প্রস্তুতিতে লেগে পড়লেন। সেই সময় জাবির রাদিয়াল্লাহু আনহুর 2 পুত্র ছিল। বড় পুত্রের নাম আব্দুল্লাহ, যার বয়স ছিল 8-9 বছর। জাবির রাদিয়াল্লাহু আনহু তার বড় ছেলেকে ডেকে বললেন, বেটা আব্দুল্লাহ, এদিকে এসো, আজ আমরা আমাদের ছাগলের বাচ্চাকে জবাই করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে খাবারের দাওয়াত কবুল করেছেন। এই বলে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে গিয়ে ছাগলের বাচ্চাটিকে জবাই করলেন। তারপর মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করে হাঁড়িতে চড়িয়ে দিলেন। এরপর জাবির রাদিয়াল্লাহু আনহু বারবার রাস্তার দিকে তাকাতে লাগলেন, দেখতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছেছেন কিনা। এদিকে তাদের ছোট ছেলে যে ঘরে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ছাগলের বাচ্চাটিকে খুঁজতে লাগলো। সেই ছাগল ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী, যার সঙ্গে সে সবসময় খেলত। ছোট ছেলেটি চারদিকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। অবশেষে সে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, ভাই, আমাদের ছাগলের বাচ্চা কোথায়? আমি তো তাকে কোথাও পাচ্ছি না। আব্দুল্লাহ জবাব দিল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই জানতে পারোনি। আব্বা আজ তাকে জবাই করে দিয়েছেন। ছোট ভাই অবাক হয়ে বলল, কোথায় জবাই করেছেন? আমাকেও দেখাও। আব্দুল্লাহ তাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে ছাগলটিকে জবাই করা হয়েছিল। সেখানে পৌঁছে ছোট ভাই বলল, দেখাও কিভাবে জবাই করেছিলে।
আব্দুল্লাহ, যার বয়স তখনও ৮-৯ বছর এবং যে ছিল একেবারে অবুঝ, বলল, যদি দেখতে চাস তাহলে এখানে মাটিতে শুয়ে পড়। ছোট ভাই, যার বয়স মাত্র ২-৩ বছর, নিষ্পাপ মনে মাটিতে শুয়ে পড়ল। আব্দুল্লাহ খেলার ছলে তার ছোট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিল। ছোট ভাইয়ের গলা কেটে গেল এবং রক্ত ফোয়ারার রত বের হতে লাগলো। তার ছোট্ট দেহ ছটফট করতে শুরু করলো। এই ভয়াবহ দৃশ্য দেখে আব্দুল্লাহ ভীষণ ভয় পেয়ে গেল। ঠিক তখনই জাবির রাদিয়াল্লাহু আনহু রাস্তার দিকে গিয়েছিলেন দেখতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা। তাদের আসার শব্দ শুনে আব্দুল্লাহ আরও ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে একটি খেজুর গাছে উঠে লুকিয়ে পড়ল। আব্দুল্লাহ খেজুর গাছের ওপর চুপচাপ বসে রইল। এদিকে জাবির রাদিয়াল্লাহু আনহু যখন সেই জায়গায় ফিরলেন তখন তার নজর পড়ল তার ছোট নিষ্পাপ পুত্রের উপর। তিনি দেখলেন তার প্রিয় সন্তান মাটিতে পড়ে ছটফট করছে। দ্রুত দৌড়ে তিনি তার কাছে পৌঁছলেন, কিন্তু ততক্ষণে তার ছোট্ট সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তার ক্ষুদ্র দেহ ঠান্ডা ও নিথর হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে যেন ফেটে গেল। তিনি তার এই আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে লাগলেন। তারপর নিজেকে সামলে নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে ছেলের নিথর দেহ কোলে তুলে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তিনি তার স্ত্রীকে ডাকলেন। রান্নাঘর থেকে বেরিয়ে এসে তার স্ত্রী ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এত চিৎকার কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমার স্ত্রী, আমাদের প্রিয় পুত্র আর এই দুনিয়াতে নেই। সে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। এই কথা শুনে তার স্ত্রী ডুকরে কেঁদে উঠলেন এবং বললেন, না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার আদরের সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, ধৈর্য ধরো, নিজেকে সামলাও, একটুও কেঁদো না। আজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসছেন। যদি তিনি আমাদের কাঁদতে দেখেন তিনি নিশ্চয়ই কারণ জিজ্ঞেস করবেন। তখন আমরা তাকে কি জবাব দেব? তাই আমি বলছি, একেবারেই কাঁদবে না। তারপর তিনি তার ছোট পুত্রের নিথর দেহ রান্নাঘরের পেছনে নিয়ে গিয়ে একটি কম্বল দিয়ে ঢেকে রাখলেন। এরপর তিনি বড় পুত্র আব্দুল্লাহকে খুঁজতে বাইরে রাস্তার দিকে গেলেন। অনেকবার ডাকলেন, কিন্তু আব্দুল্লাহ ভয়ে কোনো শব্দ করল না। সে তখনও খেজুর গাছের চূড়ায় চুপচাপ লুকিয়ে বসেছিল। তার মনে ভয় ঘুরছিল যে আব্বা যদি তাকে দেখে ফেলেন তাহলে নিশ্চয়ই তাকে মেরে ফেলবেন। তাই সে চুপ থাকাই নিরাপদ মনে করল। জাবির রাদিয়াল্লাহু আনহু যখন পুত্রকে খুঁজে পেলেন না তখন আবার রাস্তার দিকে তাকিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলেন। তার পদশব্দ কিছুটা দূরে যেতেই আব্দুল্লাহ ভাবল, এখানে গাছে বসে থাকা নিরাপদ নয়। আব্বা যে কোনো মুহূর্তে আমাকে দেখে ফেলতে পারেন, তখন আমার কোনো মঙ্গল হবে না। এর চেয়ে ভালো আমি গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাই। এই ভেবে সে খেজুর গাছ থেকে নামতে শুরু করল। ঠিক তখনই জাবির রাদিয়াল্লাহু আনহু পেছন ফিরে তাকালেন এবং দেখলেন তার বড় পুত্র আব্দুল্লাহ গাছ থেকে পড়ে গেছে এবং মাটিতে ছটফট করছে। তিনি দৌড়ে গিয়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু আফসোস, পড়ে যাওয়ার আঘাত এতটাই গভীর ছিল যে আব্দুল্লাহর প্রাণও চলে গেল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহুর দুই প্রিয় পুত্র একে একে এই পৃথিবী ছেড়ে চলে গেল। এই দুঃখ, এই কষ্ট ভাষায় প্রকাশ করা অসম্ভব। তিনি বড় পুত্রকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বেহাল হয়ে গেলেন। জোরে জোরে স্ত্রীকে ডাকলেন, স্ত্রী, ও স্ত্রী, কোথায় তুমি? তার স্ত্রী তখন আটার মিশ্রণ তৈরি করছিলেন। চিৎকার শুনে দৌড়ে এলেন এবং দেখলেন জাবির রাদিয়াল্লাহু আনহু তার বড় পুত্র আব্দুল্লাহ নিথর দেহ কোলে নিয়ে কাঁদছেন। তার অশ্রু থামছে না। স্ত্রী চিৎকার করে বললেন, না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না। আজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে খাবার খেতে আসছেন, আর আজই আমাদের দুই আদরের সন্তান আমাদের ছেড়ে চলে গেল। আমি এটা মেনে নিতে পারছি না। জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, স্ত্রী, ধৈর্য ধরো। মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের টিকে থাকতে হবে। যদি আমরা কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে যাই তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। আজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে খাবার খেতে আসছেন। যদি তিনি আমাদের কাঁদতে দেখেন তাহলে হয়তো আমাদের খাবার খাবেন না। আমরা আমাদের সন্তানদের হারিয়ে দুঃখ পেতে পারি, কিন্তু নবীর মনে দুঃখ দেওয়া আমরা সহ্য করতে পারি না। তাই শান্ত থাকো, ধৈর্য ধরো এবং খাবার তৈরির প্রস্তুতি সম্পূর্ণ করো। এই বলে তিনি তার বড় পুত্র আব্দুল্লাহর লাশকে ছোট পুত্রের পাশে নিয়ে গিয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন।
তারপর তিনি রাস্তার দিকে তাকালেন এবং দেখলেন যে আমাদের প্রিয় নবী উটের পিঠে সওয়ার হয়ে তাদের বাড়ির দিকে আসছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে তার বাড়ির দিকে গেলেন। পেছনে সাহাবীদের লম্বার কাতার দেখা যাচ্ছিল। তিনি তার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের বাড়িতে আপনাকে স্বাগত। তারপর তিনি নবীকে বাড়ির ভেতর নিয়ে এলেন এবং তার স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে এসেছেন, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। জাবিরের স্ত্রী আটার মিশ্রণ নিয়ে নবীর সামনে রাখলেন। নবী তাদের সামান্য লাল রং মেশালেন এবং খাবারের বরকতের জন্য দোয়া করলেন। তারপর তিনি মাংসের পাত্রের কাছে গেলেন এবং তাতেও সামান্য দোয়া করলেন। তারপর তিনি বললেন, তুমি এই পাত্রটিকে চুলা থেকে নামাবে না, এটি থেকেই সবাইকে পরিবেশন করো। এরপর জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়িতে বসার ব্যবস্থা করলেন। দস্তরখান বিছালেন, কিছু সাহাবীকে বাড়ির ভেতরে বসালেন এবং বাকি সাহাবীদের উঠানে বসালেন। তারপর তিনি নবীকে বাড়ির ভেতরে বসার জন্য বললেন। যখন নবীর একটি পা বাড়ির ভেতরে এবং একটি পা বাইরে ছিল, সেই সময় আল্লাহর নির্দেশে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে পৌঁছলেন। তিনি নবীকে সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে খবর এনেছি। আজ যখন আপনি জাবিরের বাড়িতে খাবার খেতে বসবেন, তখন আল্লাহ বলেছেন যে আপনি জাবিরের 2 পুত্রকে নিয়ে তাদের সাথে বসে খাবার খাবেন। তারপর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং বাইরের পাটিও বাইরে রাখলেন। তিনি জাবিরকে বললেন, জাবির, তোমার 2 পুত্র কোথায়? তাদের ডাকো, আমরা সবাই তাদের সাথে বসে খাবার খাবো। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, তারা তো ছোট বাচ্চা, হয়তো কোথাও আছে, আপনারা সবাই খাবার খেয়ে নিন, তারা পরে খাবে। কিন্তু নবী বললেন, না, তাদের এখনই ডাকো, আমরা সবাই তাদের সাথে বসে খাবো। জাবির কিছুক্ষণ ইতস্তত করলেন, কিন্তু নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বাচ্চাদের ডাকতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির, তুমি বোঝো না, তোমার বাচ্চাদের সাথে খাবার খাওয়া আমার ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। এখন দেরি করো না, তাড়াতাড়ি তোমার বাচ্চাদের আমার কাছে নিয়ে এসো। জাবির কিছুক্ষণ চুপ রইলেন। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতর থেকে হালকা কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, জাবির, বাড়ির ভেতর কে কাঁদছে? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমার সাথে আসুন, আমি আপনাকে সবকিছু দেখাবো এবং সব প্রশ্নের উত্তর পাবেন। এই বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির রান্নাঘরের পেছনে নিয়ে গেলেন। সেখানে তিনি তার 2 পুত্রের লাশ, যা কম্বল দিয়ে ঢাকা ছিল, দেখালেন এবং বললেন, এরা আমার হৃৎপিণ্ডের টুকরা, এরা আমাদের ছেড়ে চলে গেছে, এখন জীবিত নেই। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। কিছু সময় তিনি চুপ রইলেন। তারপর তিনি জাবিরকে বললেন, হে জাবির, তুমি খুব নেক ও মহব্বতকারী বাপ। আমি আগে জানতাম না তোমার সন্তানরা তোমাকে ছেড়ে গেছে, তবুও তুমি আমাকে খাবারের জন্য ডেকেছো, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, তুমি সত্যিই আমাকে খুব ভালোবাসো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে পড়লেন এবং 2 পুত্রের উপর হাত রেখে বললেন, হে জাবিরের বাচ্চারা, আমি আল্লাহর রাসূল, আমি তোমাদের ডাকছি, ওঠো এবং আমার সাথে খাবার খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাক সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে কবুল হয়ে গেল। 2 পুত্রের রূহ তাদের শরীরে ফিরে এলো এবং তারা জীবিত হয়ে গেল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ভাইকে নিজের কোলে ওঠালেন এবং বাড়ির ভেতরে নিয়ে এলেন। তারপর সবার সাথে বসে খাবার শুরু করলেন। খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরকে বললেন, হে জাবির, এখন তুমি রুটি ও মাংসের পাত্রের ঢাকনা খোলো। জাবির রাদিয়াল্লাহু আনহু ঢাকনা খুললেন এবং দেখলেন যে আগের মতোই সব মাংস ও রুটি সম্পূর্ণরূপে উপস্থিত আছে, একটি টুকরাও কম হয়নি। জাবির রাদিয়াল্লাহু আনহু এটা দেখে খুব বিস্মিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা দেখে স্পষ্ট হলো যে সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটা গভীর ভালোবাসা ছিল। এই ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মক্কার আকাশে তখন ভোরের আলো ফুটেছে। কাবাঘরকে ঘিরে কুরাইশরা প্রতিদিনের মতোই বসেছে নিজেদের প্রভাব আর গৌরব নিয়ে আলোচনা করতে। হঠাৎ আবু জাহেল এসে বলল, হে কুরাইশরা, তোমরা কি দেখছো না মুহাম্মদ আমাদের মূর্তিগুলোকে গালি দিচ্ছে, আমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত বলছে এবং মানুষকে তার আল্লাহ তাআলার দিকে ডাকছে। এভাবে চলতে থাকলে আমাদের বাজার, আমাদের সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। উমাইয়া ইবনে খলফ মাথা নেড়ে বলল, কথাটা সত্য, প্রতিদিনই শুনি কেউ না কেউ তার অনুসারী হয়ে যাচ্ছে, দাসেরা তাকে মানছে, গরিবরা তাকে মাথায় তুলে রেখেছে। যদি এভাবেই চলতে থাকে তবে কাল সে আমাদের সিংহাসন ছিনিয়ে নেবে। নাজার ইবনে হারিস তখন ধীরে ধীরে বলল, আমরা বারবার তাকে কবি বলেছি, জাদুকর বলেছি, কিন্তু কেউই মানছে না, আর মানবেই বা কেন? আমাদের কথায় কোনো প্রমাণ নেই। প্রমাণ দিতে হলে তাকে এমন কোনো প্রশ্ন
করে আটকাতে হবে যার জবাব সে কোনোদিনও দিতে পারবে না। আর মনে রেখো, ইহুদিরা তো আহলে কিতাব, তাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা নবী রাসূলদের ইতিহাস সম্পর্কে অবগত। চলো আমরা তাদের কাছে যাই, তাদের জ্ঞান দিয়ে আমরা মুহাম্মদকে ফাঁদে ফেলব। সবাই একসাথে চিৎকার করে উঠল। পরদিন একদল কুরাইশ নেতা উটের পিঠে চড়ে মদিনার দিকে রওনা দিল। রোদে পুড়ে ধুলো ঝেড়ে অবশেষে তারা ইহুদি আলেমদের কাছে পৌঁছালো। কুরাইশরা তাদের সামনে বসে বলল, হে আহলে কিতাব, তোমরা কিতাবধারী, আমাদের দেশে এক উদ্ভট ব্যক্তি এসেছে, সে বলছে আমি আল্লাহ তাআলার নবী। আমরা তো বুঝতে পারছি না সে সত্য নাকি মিথ্যা। তোমরা আমাদের এমন কিছু প্রশ্ন শিখিয়ে দাও যার উত্তর যদি সে দিতে পারে তবে আমরা বুঝে নেব সে সত্যই আল্লাহ তাআলা প্রেরিত নবী, আর যদি সে উত্তর দিতে না পারে তবে সে মিথ্যা দাবিদার। ইহুদি আলেমরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। তাদের চেহারায় কৌতূহল আর রহস্য ঝিলিক দিল। এরপর একজন প্রবীণ আলেম সামনে এসে বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে, যদি সে উত্তর দিতে পারে তবেই সে সত্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর যদি সে না পারে তবে সে মিথ্যা দাবিদার। কুরাইশরা একসাথে বলে উঠল, কোন প্রশ্ন? আমাদের বলুন, দয়া করে আমাদের শিখিয়ে দিন, আমরা তাকে ফাঁদে ফেলতে চাই। ইহুদি আলেম তার 3টি আঙুল উঁচু করে বললেন, প্রথমত তাকে জিজ্ঞাসা করো আসহাবে কাহাফ কারা ছিল। তারা বহু আগে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদেরকে শত শত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। যদি সে সত্যিকারের নবী হয়ে থাকে তবে সে তোমাদের নিকট সেই কাহিনীগুলো ব্যাখ্যা করতে পারবে। তারপর সে দ্বিতীয় আঙুল উঠালেন এবং বললেন, দ্বিতীয়ত তাকে জিজ্ঞাসা করো সেই মানুষটির কথা যে সারা পৃথিবী ভ্রমণ করেছিল, পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বেরিয়েছিল আর ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিল। তার নাম আমাদের কিতাবে আছে, কিন্তু মনে রেখো সাধারণ মানুষ এসব জানে না। শেষে তৃতীয় আঙুল তুলে বললেন, আর তাকে তৃতীয় প্রশ্নটি করবে, রূহ কি? যদি সে রূহ সম্পর্কে বলে দিতে পারে তবে সে সত্যই আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। কুরাইশরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আনন্দে চিৎকার করে উঠল। আবু জাহেল বলে উঠল, বাহ, এমনটাই তো চাচ্ছিলাম, এমন প্রশ্ন যার উত্তর সাধারণ মানুষ জানে না। উমাইয়া ইবনে খলফ বলল, হ্যাঁ, এবার মুহাম্মদ ধরা পড়বে, দেখা যাক সে কিভাবে বাঁচে। সবাই একসাথে খুশি হয়ে মক্কার পথে রওনা দিল। ফেরার পথে তাদের চোখে মুখে বিজয়ের ঝিলিক দেখা যাচ্ছিল। তারা ভেবেছিল এবার আমরা তাকে চুপ করিয়ে দিতে পারবো। মক্কায় ফিরে তারা সোজা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। কাবার সামনে তিনি শান্তভাবে বসেছিলেন। কুরাইশ নেতারা অহংকার ভরে তার চারপাশে এসে দাঁড়ালো। আবু জেহেল কর্কশ স্বরে বলল, হে মোহাম্মদ, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি। তুমি তো দাবি করো তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত নবী। ঠিক আছে, তবে প্রমাণ দাও। আমরা তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি তার সঠিক উত্তর দিতে পারো তবে আমরা বুঝবো তুমি আল্লাহ তাআলার সত্য নবী, আর যদি না পারো তাহলে সবাইকে জানিয়ে দেব তুমি মিথ্যা দাবিদার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তারা প্রশ্ন শুরু করলো। নাজার ইবনে হারিস সামনে এগিয়ে এসে বলল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলবে আসহাবে কাহাফ কারা ছিল, তাদের ঘটনা আমাদের মাঝে বিস্তারিত বর্ণনা পড়বে। তারপর উমাইয়া ইবনে খলফ সামনে এগিয়ে এসে বলল, আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেই মানুষটির কথা বলো যিনি পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি কে ছিলেন এবং তিনি কি নির্মাণ করেছিলেন? শেষে আবু জেহেল ব্যঙ্গ করে বলল, আর আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের বলো রূহ আসলে কি, সেটা কোথায় থাকে? তারা সবাই হাসি চেপে তাকিয়ে রইল, যেন বলছে এবার দেখি তুমি কিভাবে বাঁচো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তাদের দিকে তাকালেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু তিনি তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এখানেই শুরু হলো সেই দীর্ঘ নীরবতা, যে নীরবতায় মক্কায় আলোড়ন তুলেছিল। কুরাইশদের সেই 3টি প্রশ্ন করার পর রাত নেমে এলো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল উত্তর দেবেন, কিন্তু এখন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে পাননি, অর্থাৎ এখন পর্যন্ত ওহী নাজিল হয়নি। পরের দিন সকালবেলা কুরাইশরা হাহাকার করতে করতে, ঠাট্টা মশকরা করতে করতে কাবা শরীফের সামনে এলো। তারা বলল, হে মোহাম্মদ, বলো সেই যুবক কারা ছিল যারা গুহায় আশ্রয় নিয়েছিল? বলো সেই মানুষ কে যে পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিল? এবং বলো রূহ আসলে কি? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি অপেক্ষা করছি, আমার রব আমাকে জানিয়ে দেবেন। কুরাইশরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করলো। উমাইয়া ইবনে খলফ ব্যঙ্গ করে বলল, কি ব্যাপার, কাল তো বলেছিলে তুমি আর জবাব দিতে পারবে, আজ দিচ্ছ না? আবু জেহেল দাঁত বের করে হাসতে হাসতে বলল, তাহলে কি আমার রব তোমার কথা ভুলে গেছে? তোমার সাথে নাকি ফেরেশতা হাসে, কোথায় গেল তোমার সেই ফেরেশতা? তাকে ডাকো, আমরাও তাকে দেখতে চাই। মক্কার বাজারে এ কথা দ্রুত ছড়িয়ে পড়ল। লোকেরা জড়সড় হয়ে হাসাহাসি করতে লাগলো। কেউ কেউ বলছিল, দেখো সে একজন জাদুকর। আবার কেউ কেউ বলছিল, না, সে কি করে জাদুকর হবে, সে তো শুধু গল্প গুজব বানায়, এখন তার মিথ্যা ধরা পড়েছে। দিন যেতে লাগলো।
লাগলো। একদিন 2 দিন নয়, পুরো 15 দিন কোনো প্রকার ওহী নামলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে যেত। তিনি কাবা শরীফের সামনে বসে আরশের দিকে তাকাতেন। তিনি মনে মনে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেন, হে আল্লাহ, তুমি কি আমাকে ছেড়ে দিলে? আমার উম্মতরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে এসে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহ তাআলা রাসূল, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কখনোই আপনাকে ছেড়ে দেবেন না, তিনি সবসময় আপনার সাথেই আছেন। কিন্তু বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছিল। কুরাইশরা প্রতিদিন এসে নতুন নতুন কটূক্তি ছুড়ে দিত। নাজার ইবনে হারিস একদিন বলল, হে মোহাম্মদ, তুমি বলেছিলে আসমান থেকে নাকি খবর আসবে, আসমান কি শুকিয়ে গেল? কোনো কিছু আসছে না কেন? আবু লাহাব গলা উঁচু করে বলল, আমরা তো আগেই বলেছিলাম সে একজন কবি। দেখো না, কবিরা যখন খুশি কবিতা বানাতে পারে, আবার তারা থেমেও যায়। ঠিক তেমনই সে এখন থেমে গেছে। এমনকি সাধারণ মানুষও কটাক্ষ করতে লাগলো, তোমার আল্লাহ কি তোমাকে ফেলে রেখেছেন? তোমার রব কি তোমাকে বিদায় দিয়েছেন? এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ক্ষতবিক্ষত করেছিল। তিনি গভীর রাতে দীর্ঘ সিজদায় কান্নাকাটি করতেন। এক রাতে তিনি একেবারেই চুপচাপ চোখে অশ্রু নিয়ে আরশের দিকে তাকালেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন। তার চেহারা উজ্জ্বল, ডানার রঙিন ঝলক আকাশ ভরিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে কখনোই ছেড়ে দেননি, কখনোই বিদায় নেননি। এরপর সূরা আদ-দোহা নাজিল হলো, তোমার রব তোমাকে বিদায় দেননি, তিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন। এই আয়াত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভরে গেল অশ্রুতে, তার অন্তর হালকা হয়ে গেল। তিনি জানলেন তার প্রভু তার সাথেই আছেন। এদিকে কুরাইশরা তখনও অপেক্ষা করছে 3টে প্রশ্নের জবাবের জন্য। বাজারে, কাবার পাশে, মজলিসে সবাই গুঞ্জন করছে, মোহাম্মদ কি এবার উত্তর দিতে পারবে? আবু জেহেল উচ্চস্বরে বলল, যদি সে সত্যই আল্লাহ তাআলার নবী হয়ে থাকে, তবে গুহার যুবকদের কাহিনী আর সেই রাজাধিরাজের গল্প আর সেই রূহ আসলে কি, এ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে। মানুষের ভিড় জমে উঠল। চারপাশে সবার চোখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে স্থির হয়ে আছে। তিনি দাঁড়ালেন, চেহারায় প্রশান্তি, হৃদয়ে নব উদ্যম। তার ঠোঁট কাঁপছে, কারণ তিনি এবার আসমান থেকে উত্তর পেয়েছেন। তিনি বললেন, তাহলে শুনুন আসহাবে কাহাফের ঘটনা। এটি ছিল একটি শহর যেখানে বাতাসও যেন ভয়ে কাঁপছিল। রাজপথে ছিল অসংখ্য মূর্তি, বিশাল মঞ্চ, আর মানুষের মাথার উপর জ্বলছিল শাসকের নিষ্ঠুর হুকুম। সবাইকে বাধ্য করা হচ্ছিল মূর্তির সামনে সেজদা করতে। সৈন্যরা চারদিকে দাঁড়িয়ে থাকত, হাতে তলোয়ার ঝলসে উঠত, যেন কারো চোখের চাহনিতেই তারা অপরাধ খুঁজে বের করত। মানুষ ভয়ে মাথা নোয়াত। কিন্তু সেই শহরেই ছিল একদল তরুণ, যাদের অন্তরে ছিল আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ঈমান। তাদের হৃদয় বলতো, আমাদের রব তো একমাত্র আল্লাহ তাআলাই, তিনি আসমান জমিনের স্রষ্টা। আমরা কিভাবে তার পরিবর্তে পাথর বা মূর্তির পূজা করতে পারি? একদিন তারা রাজপথে দাঁড়িয়েছিল। ভিড়ের মাঝে তারা পরস্পরের দিকে তাকালো। চারদিকে মানুষ মূর্তির সামনে সেজদা করছে, ঢোল বাজাচ্ছে এবং শাসকের সৈন্যরা চিৎকার করছে। কিন্তু তাদের অন্তর বিদ্রোহ করে উঠল। একজন যুবক বলে উঠল, আমরা কি এই শিরকে অংশগ্রহণ করব? আমাদের রব তো একমাত্র আল্লাহ তাআলা। দ্বিতীয় যুবক বলল, না, আমরা স্পষ্ট করে দেব, আমাদের রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আমরা কারো উপাসনা করব না। তাদের কথাগুলো যেন রাজপথের শব্দ ভেদ করে উঠে গেল। মানুষ বিস্মিত হয়ে তাদের দিকে তাকালো। কেউ ভয়ে সরে গেল, আবার কেউ তাদের দিকে রাগান্বিত দৃষ্টি ছুঁড়ল। রাতে তারা শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক স্থানে মিলিত হলো। আকাশের তারাগুলো ঝলমল করছিল, বাতাসে ছিল অদ্ভুত নিস্তব্ধতা। তারা জানতো রাজা তাদের খুঁজে বেড়াচ্ছে। যদি ধরা পড়ে তবে তাদের মৃত্যু নিশ্চিত। একজন যুবক হতাশা নিয়ে বলল, আমরা আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে থাকব? প্রতিদিনই ভয়, প্রতিদিনই আতঙ্ক। অন্য একটি যুবক দৃঢ়ভাবে বলল, মানুষের কাছে ভরসা করার কোনো পথ নেই, আমরা আল্লাহ তাআলার কাছে ভরসা করব। তারা তখন একসাথে হাত তুলে দোয়া করল। তাদের চোখে অশ্রু গড়িয়ে পড়ছিল। সবাই মিলে দোয়া করল, হে আমাদের রব, আমাদের তোমার পক্ষ হতে রহমত দাও, আমাদের বিষয়ে সঠিক পথ তৈরি করে দাও। রাতের আকাশ যেন তাদের কান্না শুনছিল। তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল, আর বাতাসে ভেসে উঠল এক অদৃশ্য প্রশান্তি। পরের দিন তারা সিদ্ধান্ত নিল শহর ছেড়ে যাবে। পাহাড়ের দিকে তারা হাঁটতে লাগলো। চারদিকে নির্জনতা, দূরে গাছপালা, আর ওপারে বিশাল আকাশ দেখা যাচ্ছে। তাদের সাথে একটি কুকুরও এসে যোগ দিল, যেন তারা পাহারা দিচ্ছে।
অন্য একটি যুবক হাসি মুখে বলল, দেখো, আল্লাহ আমাদের সঙ্গে এই প্রাণীকেও পাঠিয়েছেন, এমনকি সেও আমাদের সাথী। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত পেট, তবুও তাদের হৃদয় ছিল আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা। অবশেষে তারা গুহার সামনে পৌঁছে গেল। ভেতরে অন্ধকার, শীতলতা আর নীরবতা। তারা একে অপরের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। একজন যুবক বলে উঠল, এসো আমরা এখানে আশ্রয় নেই, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই রক্ষা করবেন, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। তারা গুহার ভেতরে প্রবেশ করল। কুকুরটি দরজার কাছে শুয়ে পড়ল, যেন তাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে। তারা কিছুক্ষণ কথা বলল, দোয়া করল, অতঃপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেটি কোনো সাধারণ ঘুম ছিল না। সূর্য উঠে, সূর্য ডোবে, দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও তারা ঘুমিয়েই থাকে। আল্লাহ তাআলা কখনো তাদেরকে ডান দিকে, কখনো বাম দিকে ঘুরিয়ে দিচ্ছেন, যাতে তাদের দেহ কখনো নষ্ট না হয়। সূর্যের আলো কখনো ভেতরে প্রবেশ করে, কিন্তু তাদের গায়ে সরাসরি পড়ে না। আর বাইরে তাদের কুকুরটি শুয়ে থাকে, যেন পাহারাদার। দূর থেকে কোনো মানুষ সেই দৃশ্য দেখতে পেলে সে তৎক্ষণাৎ ভয় পেয়ে যেত, যেন কুকুরটি এই মুহূর্তেই মানুষদের হামলা করবে। এভাবেই তারা ঘুমিয়ে থাকে শত শত বছর। বর্ণনায় আছে তারা 3 শতাধিক বছর, অর্থাৎ 300 বছর ঘুমিয়েছিল। অবশেষে একদিন তারা জেগে উঠল। চারদিকে তাকিয়ে তারা বিস্মিত হয়ে গেল। একজন যুবক বলল, আমরা কতক্ষণ ঘুমালাম? অন্য একজন যুবক বলল, হয়তো একদিন অথবা অর্ধেক দিন। কেউই বুঝতে পারল না তারা শত শত বছর এখানে ঘুমিয়েছিল। তাদের প্রত্যেকের পেটে ক্ষুধা লাগলো। তারা একজনকে খাবারের জন্য শহরে পাঠালো। সেই যুবক শহরে গেল এবং অবাক হয়ে তাকিয়ে রইল। শহর প্রায় বদলে গেছে। মানুষ এখন আল্লাহ তাআলার নাম নিচ্ছে। শিরকের কোনো রীতিনীতি নেই। সে যখন খাবার কিনতে গেল, তখন পকেট থেকে বের করলো সেই পুরনো রৌপ্য মুদ্রা। দোকানদার চমকে উঠে বলল, এটা কেমন মুদ্রা দিচ্ছ? এটা তো বহু শতাব্দী আগের পুরনো। এসব মুদ্রা তো এখন চলে না। এটা তুমি কোথা থেকে পেলে? চারদিকে মানুষ জড়ো হয়ে গেল। তারা বিস্ময় তাকিয়ে রইল সেই যুবকের দিকে। খবর ছড়িয়ে পড়ল, একদল যুবক বহু শত বছর আগে গায়েব হয়েছিল। আজ আবার তারা জীবিত অবস্থায় দেখা দিল। মানুষ তখন বুঝলো এটি আল্লাহ তাআলার নিদর্শন। মৃত্যুর পর মানুষকে কিভাবে জীবিত করবেন, আল্লাহ তাআলা এই যুবকদের মাধ্যমে তা সরাসরি দেখিয়ে দিয়েছিলেন। কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, বুঝলাম তোমার প্রথম প্রশ্নের উত্তর তুমি যথাযথ দিয়েছ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। কোন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে এবং পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বেরিয়েছে তার গল্প আমাদের কাছে বর্ণনা করো, এবং সে কাদেরকে বন্দী করে রেখেছে সেই ঘটনা বিস্তারিত বর্ণনা করো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে শান্ত কণ্ঠে বললেন, শুনুন তাহলে জুলকারনাইনের কাহিনী। আল্লাহ তাআলার ওহী নাজিল হলো, তারা আপনাকে জুলকারনাইনের কথা জিজ্ঞাসা করে। বলুন, আমি তোমাদের কাছে তার সমস্ত কিছু বর্ণনা করব। আল্লাহ তাআলা তাকে শক্তি, রাজত্ব এবং সাম্রাজ্য দান করেছিলেন। তিনি ন্যায়পরায়ণ ছিলেন, মানুষের উপর জুলুম করতেন না। তার যাত্রা শুরু হয়েছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এবং তিনি পৃথিবীর নানা জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। জুলকারনাইন সেনাসহ এগিয়ে গেলেন পশ্চিমের দিকে, সূর্যাস্তের কাছাকাছি পৌঁছালেন। সেখানে তিনি পৌঁছে দেখলেন সূর্য যেন একটি কাদাযুক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে। চারিদিকে পানির কাদা, গরম বাষ্প পড়ছে। অদ্ভুত পরিবেশ। সেই স্থানে তিনি এমন এক জাতির সঙ্গে দেখা করলেন যাদের চেহারায় ছিল বিস্ময় আর ভয়। আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন, হে জুলকারনাইন, তুমি চাইলে এই জাতিকে শাস্তি দিতে পারো, আবার চাইলে তাদের প্রতি সদয় হতে পারো। জুলকারনাইন গভীর দৃষ্টিতে জনগণের দিকে তাকালেন। তার কণ্ঠে গর্জন থাকলেও করুণাও মিশেছিল। জুলকারনাইন ধীরে ধীরে বললেন, যে অন্যায় করবে আমি তাকে শাস্তি দেব। তারপর সে তার রবের কাছে ফিরে যাবে, আর রব তাকে আরও কঠিন শাস্তি দেবেন। আর যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর আমরা তাকে সহজ নির্দেশ দেব। সৈন্যরা সম্মত হলো, মানুষরা আশ্বস্ত হলো, তাদের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। এরপর তিনি আবার যাত্রা করলেন। এবার তিনি পূর্ব দিকে গেলেন, যেখানে সূর্যোদয় হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি আবার এমন একটি জাতির কাছে পৌঁছালেন যাদের জন্য সূর্যের আলো থেকে কোনো আড়াল ছিল না, না ঘর, না কোনো ছাউনি, না গাছের ছায়া। সূর্যের তীব্র তাপ তাদের শরীর পোড়াতো, তারা যেন পুড়ে ছাই হয়ে যেত। জুলকারনাইন বিস্ময়ে তাদের দিকে তাকালেন। তারা ছিল এক অদ্ভুত জাতি, সরল, অক্ষর জ্ঞানহীন, সভ্যতার স্পর্শহীন। জুলকারনাইন তাদের সাথে কোমলভাবে কথা বললেন। তিনি তাদের শেখালেন কিভাবে আশ্রয় তৈরি করতে হয়, কিভাবে জীবনের শৃঙ্খলা আনা যায়। আল্লাহ তাআলা বলেন, এভাবেই ছিল এবং আমি জুলকারনাইনের সব খবর ভালোভাবেই জানি। এরপর জুলকারনাইন এগোলেন আরেক দিকে। পাহাড় বেষ্টিত এক অঞ্চলে পৌঁছালেন। চারিদিকে উঁচু উঁচু পর্বত, আর মাঝখানে সরু ফাঁক।
তিনি এমন একটি জায়গায় জাতির সাথে দেখা করলেন যারা ভাষাহীন অজানা এক বর্ণে কথা বলে। তারা ইশারা ইঙ্গিতে কথা বলে থাকে এবং তার কাছে অভিযোগ শুরু করলো। সেই জাতি তাদের ভাষায় বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বড় ফাসাদ সৃষ্টি করেছে। তারা আমাদের আক্রমণ করে, ধ্বংস করে দেয়, লুটপাট করে। আমরা কি তোমাকে কিছু সম্পদ দেব যাতে তুমি আমাদের জন্য আমাদের এবং তাদের মাঝে একটি বিশাল প্রাচীর বানিয়ে দিতে পারো? জুলকারনাইন তখন দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, আমার রব আমাকে যা কিছু দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কোনো সম্পদ আমার প্রয়োজন নেই, তবে তোমরা শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের আর তাদের মাঝে এক মজবুত প্রাচীর তৈরি করে দেব। আকাশে সূর্য তখন তেজ ছড়াচ্ছে, পাহাড়ের মাঝে প্রতিধ্বনি হচ্ছে মানুষের হাতুড়ির শব্দ। লোহা আনা হলো, গলিয়ে পাহাড়ের ফাঁকে ঢালা হলো, আগুন জ্বালানো হলো। বিশাল আগুনে লোহা গলতে লাগলো, লাল অগ্নিগোলকের মতো হয়ে উঠল। জুলকারনাইন আকাশের দিকে তাকিয়ে বললেন, ফু দাও, আগুনকে আরো প্রজ্বলিত করো। সৈন্যরা, শ্রমিকরা এবং সাধারণ মানুষ সবাই মিলে প্রচণ্ড শব্দে ফু দিতে লাগলেন। লোহা আগুনে গলে তরল হয়ে উঠল। এরপর তিনি তামা গলিয়ে লোহার উপর ঢাললেন। গলিত ধাতব স্তর শক্ত হলে এক বিশাল প্রাচীর তৈরি হলো। ফলস্বরূপ ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেদ করে কখনো বের হতে পারল না। মানুষরা তাদের নবনির্মিত প্রাচীরের দিকে তাকিয়ে রইল আর মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকে তাকিয়ে বললেন, এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। দেখো, আল্লাহ যাকে শক্তি দেন তিনি ন্যায় প্রতিষ্ঠা ও প্রজাদের রক্ষা করতে সক্ষম, কিন্তু সবই তার অনুগ্রহ। তাই ইয়াজুজ মাজুজ এখনও বিশ্বের এক প্রান্তে রয়েছে। আল্লাহ তাআলা যেদিন চান তারা বের হবে, তখনও প্রকৃত বিশ্বাসীরা আল্লাহ তাআলার আশ্রয়ে পাবে। কুরাইশরা চুপচাপ হয়ে গেল। কেউ বলল, কি চমৎকার, সত্যি তিনি আল্লাহ তাআলার নবী হতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া প্রায় অসম্ভব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করে বললেন, এবার তোমাদের তৃতীয় প্রশ্নটি করো, আমি এটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন এগিয়ে এসে বলল, আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ আসলে কি? ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, রূহ আমার রবের আদেশের বিষয়, তোমাদের জ্ঞানের মধ্যে যা অতি অল্পই দেওয়া হয়েছে। নবীজি থামলেন, তারপর তিনি ধীরে ধীরে বললেন, রূহ আল্লাহ তাআলার সৃষ্টি, এর প্রকৃতি ও আসল কেমন তা মানুষ জানে না, আল্লাহ তাআলাই জানেন সেটা কেমন। তোমরা যত জ্ঞানী অর্জন করো না কেন, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় তা সামান্য। কুরাইশদের ভিড়ের মধ্যে এক ধরনের অস্বস্তি নেমে এলো। কেউ ফিসফিস করে বলল, এটা তো আমাদের প্রত্যাশার মতো উত্তর নয়। আরেকজন বিদ্রুপ করে বলল, দেখছো না, সে তো স্পষ্ট করে কিছুই বলছে না, আমাদের ফাঁকি দিচ্ছে। অন্যরা বলল, না না, সে জাদুকর, সে তো জিনদের মাধ্যমে এসব তথ্য পায়, তার কথায় মানুষ মুগ্ধ হয়, কাঁদে, আবার ভয়ও পায়। একজন বলল, যদি সে সত্যই আল্লাহ তাআলার প্রেরিত নবী হতো তবে আত্মা সম্পর্কে বিস্তারিত জানত, কিন্তু সে বলেছে জ্ঞান অল্প দেওয়া হয়েছে। এ কেমন উত্তর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তর্ক বিতর্ক শুনেও নীরব রইলেন। তিনি জানতেন তাদের হৃদয় অহংকারে আটসাট হয়ে গেছে। আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়াই তার কাজ। তখন কুরাইশরা একে অপরকে বলল, চলো আমরা মক্কার চারদিকে এই খবর ছড়িয়ে দেই, মুহাম্মদ আসলে আল্লাহ তাআলার প্রেরিত নবী নয়। সবাইকে বলি, মুহাম্মদ এক জাদুকর, সে অদ্ভুত গল্প বানায় যেন কেউ তার কথায় বিভ্রান্ত না হয়। তারা উঠতে লাগলো, মুখে বিদ্রুপের হাসি নিয়ে, কিন্তু তাদের ভেতর কাঁপন লেগে গেল, কারণ তারা বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি উত্তরের মধ্যে এমন দৃঢ়তা আছে যা মানুষের সাধ্য নয়। আবু জেহেল দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, শোনো সবাই, আমরা হার মানিনি। তার উত্তরগুলো সত্য হলেও আমরা তাকে মেনে নিতে পারি না। এর মাধ্যমে আমরা ছোট হয়ে যাব। তোমরা তাকে জাদুকর বলে প্রচার করো, মানুষকে বোঝাও সে আল্লাহর পাঠানো কোনো নবী নয়। কিন্তু মহান আল্লাহ তাআলা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই প্রশংসিত এবং সত্যবাদী হিসেবে আখ্যা পেলেন, মানুষ অবাক হলো, সত্যই কি তিনি কেবল একজন মানুষ, নাকি তিনি আল্লাহ তাআলার প্রেরিত? মক্কায় রাত নেমে এলো, আকাশে চাঁদ উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তারা এখনো আমার সত্যকে অস্বীকার করছে, তুমি নিজেই সত্যকে প্রকাশ করে দাও। এবং তাই হলো, আজ ইসলাম সত্যই প্রকাশিত হয়েছে। শুধুমাত্র আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইকের মাধ্যমে এই বার্তা পৌঁছে যাবে আরও কিছু মানুষের কাছে। আপনি কি চান না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সফল হোক?